সব থেকে ভয়ঙ্কর জায়গা এটি মনে হয়েছে আমাদের কাছে। এই বাগানে ঢুকতে হলে এক সময় অনুমতি নিয়ে আসতে তো। এই জায়গাতে বসেই নীল চাষিরা কৃষকদের ধরে এনে বিচার করত। এর মধ্যে কৃষকদের ধরে ফাঁসি হইতো এবং জেলে আটকে থইতো। বাংলার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, খালিশপুরের নীল কুঠি বাড়ি। ইংরেজ শাসনের ভয়াল দিনগুলোর প্রতিচ্ছবি এই কুঠি বাড়ি। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদ তীরবর্তী এই স্থাপনাটি তৈরি হয়েছিল 1800 শতকের শুরুর দিকে। একসময় এই নীলকুঠিতে ইংরেজ নীলকররা কৃষকদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাতো। যারা রাজি হতো না তাদের উপর চলত নির্মম নির্যাতন। নিচতলায় ছিল খাজনা আদায়ের আর অত্যাচারের কক্ষ। এই কুঠির সামনে ছিল বিশাল এক গাছ, যেখানে বেঁধে কৃষকদের শাস্তি দেওয়া হতো। এমনকি গ্রামের নারীদের পর্যন্ত এই কুঠির অভ্যন্তরে আটকিয়ে রাখা হতো। আমাদের আজকের যাত্রা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদ তীরবর্তী এই স্থাপনাটিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ক্যাপ্টেন নূর, আর সাথে আছি আমি নূর। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নাম হচ্ছে নীলকুঠির বাড়ি, যেটি 1810 থেকে 1858 সাল পর্যন্ত পরিচালিত ছিল ইংরেজদের দ্বারা। এবং তারা এই অঞ্চলের নীল চাষে অস্বীকার করা কৃষকদেরকে নিয়ে এসে কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই বা এই প্রাসাদের মধ্যে এনে কিন্তু অত্যাচার করত। আমরা এই রহস্যময় বাড়িটির ভিতরে প্রবেশ করছি। সে সময় নীল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যেত, যার ফলে কৃষকরা এই নীল চাষ করতে কিন্তু অস্বীকার করত। তারা যখনই এই নীল চাষ করতে অস্বীকার করত, তখনই ইংরেজরা এইসব রুমগুলোতে এই কৃষকদেরকে ধরে এনে এত পরিমাণ অত্যাচার করত যে তারা অনেকে মৃত্যুবরণও করত। এবং এইসব রুমগুলোতে তাদের আত্মা এখনও পর্যন্ত কিন্তু ঘুরে বেড়ায়, আর্তনাদ করে। এখনও পর্যন্ত সেই শব্দ নাকি এলাকাবাসী মাঝে মাঝে শুনতে পায়। ভিতরের দিকে যেটা দেখতে পাচ্ছি, যে সেই সময়কার করা রহস্যজনক এই বাড়ির ভিতরে আসলেই নীল চাষিদের অত্যাচারিত হওয়া কৃষকদের আর্তনাদ এখনও কিন্তু শোনা যায়। এক রুম থেকে আপনি আর এক রুমে যখনই প্রবেশ করবেন, প্রত্যেকটা রুমই আপনার কাছে রহস্যজনক মনে হবে। সব থেকে ভয়ঙ্কর জায়গা এটি মনে হয়েছে আমাদের কাছে। এই রুমটা আসলে এত বেশি ডেঞ্জারাস, যখন তখন ভেঙে পড়তে পারে। আমরা এই রুম থেকে দ্রুত বের হয়ে চলে আসলাম। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই রুমটা কিন্তু বাগানে পরিণত হয়েছে। এই দিকে কারো আশা পড়ে না। এত ঘৃণিত জায়গা এটি যে এলাকার মানুষজন এখানে আসতেও কিন্তু তারা ঘৃণা বোধ করে। তারা ঘৃণায় এই রুমের ধারে কাছেও তেমন আসে না। এই যে এত বড় বাড়ি দেখতে পাচ্ছেন, পুরো বাড়িটি একটি কসাইখানা ছিল। অত্যাচারের জন্য এই জায়গাটি ছিল বিখ্যাত। এবং এই জায়গার বাউন্ডারির মধ্যে আগে এক সময় কেউ আসতে কিন্তু সাহস করতো না। 1865 সালে উপমহাদেশ জুড়ে যখন নীল বিদ্রোহের সূচনা হয়, তখন ইংরেজরা এই কুঠি ছেড়ে পালিয়ে যায়। এরপর জমিদাররা এটি কাছারি হিসেবে ব্যবহার করতেন। বাড়ির ঠিক সামনের অংশে এই ধরনের গোল প্রায় 20টি পিলারের সমন্বয়ে এই বাড়িটি করা। আর এই প্রত্যেকটি পিলারেই কিন্তু লেগে আছে এই অঞ্চলের ওই সময়কার কৃষক বা চাষিদের রক্ত। আমরা বাড়িটির সামনে দিয়ে ঢুকছি এবং পিছন দিকে বেরোনোর একটা দরজা দেখতে পাচ্ছি। এই দরজা দিয়ে যখনই আমরা বাইরের দিকে আসলাম, তখনই আমাদের চোখে পড়ল বিশাল বড় একটা আম বাগান। এবং এই বৃহৎ শতবর্ষী আম বাগানগুলি কিন্তু এই বিল্ডিংয়েরই আওতাধীন ছিল। আমরা এই পাশে একটু হেঁটে হেঁটে দেখি, আর এদিকে কিন্তু
প্রচুর পরিমাণে জঙ্গলে পরিণত হয়ে গেছে। সব থেকে বড় বিষয় যে বিশাল বড় বড় আম বাগান, এখানে কয়েকশো আম গাছ আছে। ভিউয়ার্স, বাড়িটির এই অংশে ফাটল ধরেছে, যে কোনো সময় কিন্তু এই মাঝখান থেকে দুই পাশে হেলে পড়তে পারে এই বিল্ডিংটি। নায়েবরা খাজনা দায়ী করতো, সিও সাহেব থাকতো, এই দেখছি খাজনা নিত, জমি রেস্ট হইতো, মরিয়ালি গালি করতো, বাউন্ডারি ঘেরা ছিল তার দিয়ে। এই বাগানে ঢুকতে হলে এক সময় অনুমতি নিয়ে আসতো, তো বুঝলেন, অনুমতি ছাড়া ঢোকা দিত না, ওখান থেকে পাশ দিত, আসতো। এখন অনুমতি তো লাগে। এখন এই তাহলে এটা খাজনা দিত? হ্যাঁ। আপনি কি খাজনা দিয়েছেন? না, আমি খাজনা দেবো, আমি দেখছি খাজনা দিত, জমি রেস্ট হইতো, এইভাবে আর কি। আমরা বাড়িটির পশ্চিম পাশে আছি। এই অংশটি আবার মূল বাড়ি থেকে একটু আলাদা রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে কিছু দূর ওঠার চেষ্টা করছি। আসলে গা ছমছম করা একটা জায়গা, আর এই সিঁড়ির এই জায়গাটুকু কিন্তু ভেঙে গিয়েছে, আর এই সিঁড়িটি উঠে গিয়েছে দোতলায়। কিছু কিছু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছাদের উপরে বিশাল আকৃতির একটা ফুটা সৃষ্টি হয়েছে এবং ওখান থেকে ভেঙে এই ছাদ কিন্তু এই যে নিচে পড়ে গিয়েছে। এবং এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপেই কিন্তু এখনও শোনা যায় সেই অত্যাচারিত কৃষকদের কান্না। এই সেই জায়গাটি, বিশাল আকৃতির ছাদ, আর এই জায়গাতে বসেই নীল চাষিরা কৃষকদের ধরে এনে বিচার করত, বিচার কার্য সম্পাদন করত এই জায়গাটিতে। এবং এই বিশালকার ছাদ দেখতে পাচ্ছেন যে উপরে কত দূর পর্যন্ত গিয়েছে। এপাশে আরও একটি রুম, আসলে এত বেশি রুম, মানে আমি যদি এক পাশ দিয়ে হেঁটে আসি আর এক পাশে সেই সোজা পথে যাওয়ার মতো কোনো উপায় থাকে না, পথ ভুলে যাবেন এর মধ্যে আসলে। বাড়িটির সামনের অংশে দেখতে পাচ্ছি গোল করে বসার স্থান তৈরি করা। এইটাই হচ্ছে সেই বাড়ি, আর এই বাড়ির সামনেই, এখানেই এক সময় ইংরেজরা বসে বসে সময় পার করত। আর এর পিছনেই ওই যে কলাবাগানের ওপাশেই কপোতক্ষ নদ, কপোতক্ষ নদের সাথেই ছিল ঘাট বাঁধানো সিঁড়ি, যেখানে ইংরেজদের রানীরা গোসল করত। আর এইটাই সেই নরপিচাস রহস্যময়ী বাড়ি। এখানে কি হতো এক সময়? এখানে এক সময় রাজা রানীরা সবাই জনগণকে নিয়ে নীল চাঁদ হতো। মেরা ব্রিটিশ আমলের বাড়ি এটা। এই যে সব সামনে নীল চাঁদ হতো, ইন্ডিয়ান ভারতদের নীল চাষ হইতো এই যে ঠান্ডায়। এর মধ্যে কৃষকদের ধরে ফাঁসি হইতো এবং জেলে আটকে থইতো। এই রুমের মধ্যেই? জি, ওই যে কোনাটা, এই কর্নারে? জি, এই কর্নারের রুমটাই আটকে থইতো। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি ধ্বংসস্তূপ, এবং এটি ছাদের একটা অংশ। এই ছাদের অংশ ওখান থেকে ভেঙে কিন্তু এখানে পড়ে আছে, এবং এই রুমে কিন্তু মাঝে মাঝে নাকি শব্দ শোনা যায়।